নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল সেই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। নিম্নের কোন ভারতীয় জ্যোতির্বিদ অভিনব উপায়ে পাইয়ের মান নির্ণয় করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আর্যভট্ট। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নাম্বার প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? ভিভিআই একটি প্রশ্ন তোমাদের জন্য। আজকের প্রথম প্রশ্নটির সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রিকেট খেলার সাথে যুক্ত। এবার আমরা বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন শব্দ দেখে নিই। অ্যাসেট শব্দটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। স্ম্যাশ শব্দটি ভলিবল খেলার সাথে সম্পর্কিত। ক্যাডেল শব্দটি গলফ খেলার সাথে সম্পর্কিত। ব্রেস্টস্ট্রোক আর বাটারফ্লাই এই শব্দ দুটি সাঁতার খেলার সাথে সম্পর্কিত। নকআউট আর জ্যাব শব্দ দুটি বক্সিং খেলার সাথে সম্পর্কিত। এলবিডব্লিউ ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। পাইভেটার টি এই শব্দ দুটি গলফ খেলার সাথে সম্পর্কিত। নেক্সট দেখি 3 নাম্বার প্রশ্ন, রম এর পুরো নাম কি? দেখো 4টি অপশন রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রিড অনলি মেমরি। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্ম দেখে নিই। ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। LAN লোকাল এরিয়া নেটওয়ার্ক। CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। PDA পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। CD কম্প্যাক্ট ডিস্ক। WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। নেক্সট প্রশ্ন দেখি, মেরি কম কোন খেলার সাথে যুক্ত? দেখো 4টি অপশন রয়েছে। সঠিক উত্তর কোনটি হবে? অপশন সি, বক্সিং খেলার সাথে মেরি কম যুক্ত। ভারোত্তোলনের সাথে যুক্ত মীরাবাই চানু। ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত PV সিন্ধু। শুটিং খেলার সাথে যুক্ত মনু ভাকর। আর মেরি কম হলেন মণিপুর রাজ্যের বাসিন্দা। এই তথ্যটি তোমরা সাথে মনে রেখো। নেক্সট প্রশ্ন দেখি, কিসের উপস্থিতিতে দেহের ভিতর রক্ত জমাট বাঁধে না? প্রশ্ন ভালো করে দেখো, তোমরা তারপরে উত্তর দাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হেপারিন। নেক্সট প্রশ্ন, কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হলে সেই ঘটনাকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঊর্ধ্বপাতন বলা হয়। নেক্সট প্রশ্ন, দুটি মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আইসোটোপ বলা হয়। আইসোবার হলো যাদের ভর সংখ্যা সমান, আর আইসোটোন হলো যাদের নিউট্রন সংখ্যা সমান। এই দুটি তোমরা সাথে মনে রেখো। নেক্সট প্রশ্ন দেখি, পিতল ধাতু সংকরের উপাদানগুলি কি কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কপার ও জিঙ্ক। কপার ও টিনের সংকর ধাতু হলো কাঁসা। নেক্সট প্রশ্ন, পারসেক এককটি দিয়ে কি মাপা হয়? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহাকর্ষীয় দূরত্ব মাপা হয় পারসেক একক দিয়ে। নেক্সট প্রশ্ন, মানব শরীরের বৃহত্তম গ্রন্থি কোনটি?
সঠিক উত্তর অপশন এ, যকৃৎ গ্রন্থি হলো মানবদেহের বৃহত্তম গ্রন্থি। নেক্সট প্রশ্ন, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লোহা। হিমোগ্লোবিন একটি মেরুদণ্ডী প্রাণীদের লোহিত কণিকা এবং কিছু অমেরুদণ্ডী প্রাণীর কলায়ও এটি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখি, সর্বপ্রথম কোন দেশ সংবিধান রচনা করে? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, আমেরিকা যুক্তরাষ্ট্র। নেক্সট প্রশ্ন, আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, তামিলনাড়ুতে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য এবং তাদের অবস্থান সম্পর্কে জেনে নিই। সোনাই রূপাই অভয়ারণ্য অবস্থিত অসমে, চন্দ্রপ্রভা অভয়ারণ্য অবস্থিত উত্তরপ্রদেশে, দাচিগ্রাম অভয়ারণ্য অবস্থিত জম্মু ও কাশ্মীরে, আচানাকামার অভয়ারণ্য অবস্থিত ছত্তিশগড়ে, গৌতম বুদ্ধ অভয়ারণ্য অবস্থিত বিহারে, ভিতরকণিকা অভয়ারণ্য অবস্থিত উড়িষ্যায়, মালাবার অভয়ারণ্য অবস্থিত কেরলে, গির জাতীয় উদ্যান ও অভয়ারণ্য অবস্থিত গুজরাটে, দান্দেলি অভয়ারণ্য অবস্থিত কর্ণাটকে, পাঁচমারি অভয়ারণ্য অবস্থিত মধ্যপ্রদেশে, পেরিয়ার অভয়ারণ্য অবস্থিত কেরলে। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা, বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কি? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? অপশন বি, এনিয়াক। নেক্সট প্রশ্ন দেখি, বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহাত্মা গান্ধী। বারদৌলি সত্যাগ্রহের সময় সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, 26শে নভেম্বর। নেক্সট প্রশ্ন, ইয়েন কোন দেশের মুদ্রার নাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাপানের মুদ্রার নাম হলো ইয়েন। চীন দেশের মুদ্রার নাম ওয়ান, ইন্দোনেশিয়ার মুদ্রার নাম রুপিয়া, ইসরায়েলের মুদ্রার নাম সেকেল। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের প্রথম ভাষা ভিত্তিক গঠিত রাজ্য কোনটি? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? অপশন বি, অন্ধ্রপ্রদেশ। এটি 1 অক্টোবর 1953 সালে গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোণারকের বিখ্যাত সূর্য মন্দির কে নির্মাণ করেন? সঠিক উত্তর অপশন ডি, প্রথম নরসিংহ দেব। কোণার্ক সূর্য মন্দির 1300 শতাব্দীতে পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহ দেব দ্বারা নির্মিত কাঠামো। এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট দেখি, গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, খাদার বলা হয়। নেক্সট প্রশ্ন এবার আমরা দেখে নিই, রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিভিআই প্রশ্ন। রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ এবার আমরা জেনে নিই। রাতকানা রোগ হয় ভিটামিন এর ফলে। বেরিবেরি রোগ হয় ভিটামিন বি1 এর অভাবে। স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। বন্ধ্যাত্ব রোগ হয় ভিটামিন ই এর অভাবে। রক্তক্ষরণ বা হেমারেজ এই রোগটি হয় ভিটামিন কে এর অভাবে। এই তথ্যগুলি তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করে নেবে। নেক্সট প্রশ্ন, একটি জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 6 ঘন্টা 13 মিনিট। নেক্সট প্রশ্ন দেখি, এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কেমন দেখাতো? দেখো 4টি অপশন রয়েছে। অপশন এ নীল, অপশন বি কালো, অপশন সি সাদা, অপশন ডি লাল। তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।